মানে সোয়েটার পরে বেরোইনি। ঠিক আছে, জয় জয় মানে ঠাকুর, মানে জয় জয় মানে হচ্ছে জয় জয়, এটা হচ্ছে ঠাকুর। আচ্ছা যদি মনে হয় না এতটা ঠিক আছে তাহলে একটা থামস আপ দিয়ে দিও। এখন জানুয়ারি মাস, পুনেতে বৃষ্টি হচ্ছে। এমনি তো ঠান্ডা পড়ে না, এই বৃষ্টিটার জন্য একটু একটু ঠান্ডা পড়েছে। মানে পৌষ পার্বণ সামনে, পিঠা খেতে মজা এসে যাবে এই বৃষ্টিতে। আর আমি এখন যাচ্ছি বাজারে, ওই ঘরে টুকটাক জিনিসপত্র কিনতে। অভিক অফিসে যাই। ভালো হাওয়াও চলছে, ঠান্ডাও লাগছে। সোয়েটারটা পরে বেরোলে ভালো হতো, বেরোইনি। এখন সোয়েটার পরে মানে সোয়েটার পরে বেরোইনি। ঠিক আছে, সামনে দিয়ে চলে আসবো। আমি অপরাজিতা, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আমাদের বাড়ির সামনের রাস্তাগুলো না পাইপলাইনের কাজ হচ্ছে। দেখো মাঝখান দিয়ে খোঁড়া। যেহেতু পাইপলাইনের কাজ হচ্ছে তো রাস্তাগুলো এখনো পিচ করেনি, পুরোটা একবারে কাজ করে নিয়ে তারপর পিচ করবে। আর এরকম সময় হয়েছে বৃষ্টি, কিছু কিছু জায়গায় জল দাঁড়িয়ে গেছে আর পুরো রাস্তা কাদা চ্যাপ 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 করছে। এই বৃষ্টিতে মানে যতটা মনে হয় কম রাস্তায় বেরোনো যায় ততটাই ভালো। এক পা দুপা করতে করতে কাদা থেকে পা বাঁচিয়ে চলে এসেছি যেই সবজির দোকানটায় আমি সবজি নিই সেই দোকানটায়। দোকানটার সামনে সিমেন্ট করা, এই জন্য এই কাদা কাদা পা নিয়ে সবাই উঠছে। আর ওর দোকানটার সামনে পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে, খুব বাজে অবস্থা। আর এখান থেকে আলু পেঁয়াজ যা যা সবজি লাগবে সেই সব আমি নিয়ে নিলাম। বিকেলের টাইম, খিদেটাও হালকা হালকা পেয়েছে, কি খাবো বুঝতে পারছিলাম না। তখনই হঠাৎ চোখে পড়লো এরকম ইনস্ট্যান্ট পিৎজা ব্রেড, তো ভাবলাম নিয়ে নিই। মাইক্রোওভেনে কখনো ট্রাই করিনি পিৎজা বানানোর, আজকে করব। রাস্তায় এত কাদা, মানে দেখে দেখে হাঁটতে হচ্ছে, নাহলে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার জোগাড়। আর আলু পেঁয়াজ নিয়ে ব্যাগটা এত ভারী হয়েছে। এখন যাব, গিয়ে পিৎজা বানাবো, পিৎজা খাবো। রাস্তায় তো সেরকম কিছু পাওয়া যায় না, তো পিৎজা খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ডমিনোস থেকে নিয়ে না, নিজে বানিয়ে। চলো পিৎজা খাবো এখন। রাস্তা থেকে এসে পাটা ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি, পুরো পায়ে কাদা লেগে গেছিল। আর জামাটা ছাড়িনি, কারণ পিৎজা বানানোর খুব এক্সাইটমেন্ট আমার মধ্যে। প্রথমবার মাইক্রোওভেনে পিৎজা বানাবো, তাই না? তো এক্সাইটমেন্ট তো হবেই। তো এখানে মাইক্রোওভেনের ভিতরে পুরো পিৎজাটাকে সাজিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর এটা আমি 2 মিনিটের জন্য দিচ্ছি। কোনো খাবার মাইক্রোওভেনের ভিতরে দিলে যে প্লেটটা ঘোরে, এটা কিন্তু দেখতে আমার ভারী মিষ্টি লাগে। আর এই যে 2 মিনিট পর চিজ গলে গেছে আর আমার পিৎজাটাও পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটাকে আমি ওই পিৎজা কাটার দিয়ে কাটতে পারতাম, কিন্তু আবার পিৎজা কাটারটা এঁঠো করব, এই কারণে ছুরি দিয়েই কোনো রকম ভাবে কেটে নিলাম। জিভে জল চলে আসছে। খুব সিম্পল ভাবে বানিয়েছি, কোনো পিৎজা সস টস না, মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে নিচে দিয়েছি। খেয়ে নি তারপর বলছি। ভালো হয়েছে। পিৎজা বেসটা না একটু কেমন জানো, মানে ডমিনোস টাইপের নয়। ওপরের টপিংটা তো দারুণ খেতে, কিন্তু বেসটা অতটা ভালো না। হ্যাঁ, যেটা বলছিলাম, ওই নিচে টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়েছি, তারপরে চিজ দিয়েছি ভেজিটেবলগুলো দিয়ে, তারপরে একটু ওই চিলি ফ্লেক্স, অরিগানো আর একটু চিজ, ব্যাস। আর 2 মিনিটের জন্য মাইক্রোওভেন করে নিলাম, হয়ে গেল পিৎজা। খেতে ভালো হয়েছে। ব্রেডটা যদি একটু বেশি ভালো হতো, নরম হতো, তাহলে আরো বেশি ভালো লাগতো। এখন আমি তোমাদের সাথে দেখা করব পরের দিন, মানে বৃহস্পতিবার। ছন্তু মন্তুর মা দিয়ে গেল এখন ছন্তু মন্তুকে। ছন্তু মন্তুর মাও রেডি হচ্ছে, ওকে নিয়ে রেডি হতে পারছে না, এর জন্য আমাকে সামলাতে দিয়ে গেছে। আমিও অর্ধেক রেডি হয়েছি,
আমরা দুজনে এখন যাব হলদি কুমকুমের সামনের বাড়িতে। এবার ওকে নিয়ে আমি কি করে রেডি হবো জানি না, আমি নিয়ে তো নিলাম ওকে। বল বলো বলো, বল বুঝবে না, বলো বলো বল, বলো বলো। देखो ये कौन बन के आया है, ये कौन, कितना सुंदर सुंदर पुतुल है। পুতুল বড় হয়ে গেছে কিন্তু বাচ্চা এখন, দেখো একদম জামাই সেজে রেডি। নিদবর নিদবর, ए नहीं रोते नहीं रोते नहीं रोते नहीं रोते नहीं रोते नहीं रोते नहीं रोते, मम्मी 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 उधर है, मम्मी मम्मी उधर उधर उधर, मम्मी उधर उधर उधर, नहीं रोते सोना बच्चा। আমার ঘরে যা যা ছিল মেকআপের জিনিস দিয়ে সাজিলাম, সেই সব মিলিয়ে ওকে খেলনা করে দিয়েছি। বাচ্চা কিছুতেই চুপ হচ্ছে না, অভিকে ওর সাথে খেলছে যেন একটু চুপ থাকে আর আমরা একটু ভালো করে দুজনে রেডি হয়ে নিই। তারপর কোনো রকমে রেডি হলাম। অভিক এত কাজে দেখে নিজে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ওর কাছে ও থাকলোই না, ওকে চেনে না তো সেই কারণে থাকেনি আর। এখন পুরো রেডি হয়ে গেছি, অভিক একটু বাচ্চাকে সামলে নিয়েছিল, আমরা দুজনে নেই রোতে খালি কাঁদছে। দিয়ে আসি এবার মাকে, আমিও রেডি হয়ে গেছি, যাই ওদের বাড়িতেও যাই, বাচ্চাকে নিয়ে এসে বাচ্চা কাঁদছে, বাচ্চার মেকআপ নষ্ট হয়ে যাবে কেঁদে কেঁদে। নেই রোতে বলো বলে। অমৃতের মা এখনো রেডি হয়নি, তাই ওকে নিয়ে নিচে ঘুরে আসবো ভাবলাম। আর এই দেখো কি সুন্দর রঙ্গোলি দিয়েছে ওরা। বাচ্চা এত কাঁদছে, বাচ্চাকে নিয়ে একটু ঘোরাতে বেরিয়েছি। ওর হচ্ছে জামা কাপড় পরে ও ঘুরবে, জামা কাপড় পরে ঘরে থাকবে না, তাই কান্না। আর চলো যাই যাই করকে আতে, যাই 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 যাই। ये कौन है अंदर, अंदर जय जय है, जय जय बोल दे, जय जय बोल दे अमित, जय जय कर दो, जय जय, जय जय अंदर। জয় জয় মানে ঠাকুর, মানে জয় জয় মানে হচ্ছে জয় জয়, এটা হচ্ছে ঠাকুর। এখন মন্দিরে গণেশ ঠাকুরের এখানে নিয়ে এসেছি, তাই ওকে বলছি জয় জয় করতে, হাত তুলে জয় জয় করে ও। जय जय कर दो, जय जय कर दो, जय जय करो करो करो, जय जय कर दो, जय 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 जय। कैसे करते हैं, कैसे करते हैं, जय जय कर दो। हाँ उधर अंदर कौन है, जय जय करेगा, नहीं करो, नहीं करेगा, अभी मूड नहीं है इसका, अभी जय जय नहीं होगा। ठीक है चलो हम लोग चलते हैं। जय जय कर दो, जय जय, जय जय को बाय बाय बोल दो, बाय बाय जय जय, बाय बाय। বাচ্চাকে কোনো রকম ঘুরিয়ে শান্ত করে নিয়ে এসেছি, ওর মাও এখন রেডি হয়ে গেছে। আর এই দেখো শ্রেয়াদের বাড়িতে আমরা এসেছি, আজকে ওদের এখানে হলদি কুমকুমের পুজো। ওরা সব যে ম্যারেড বউরা আছে তাদের ডাকে এবং তাদের পুজো করে আজকের দিনে। আমাকেও পুজো করেছে, আমাকেও প্রণাম করেছে, সবটাই দেখতে পারবে। আর এই দেখো এসে আগে এই নারকেলটার উপরে এরকম হলদি মানে হলুদ গুঁড়ো আর কুমকুম মানে সিঁদুর, সিঁদুর মানে আমাদের যে সিঁদুরটা আছে সেরকম না, কিন্তু ওই আবির টাইপের একটা সিঁদুর, ওটা দিতে হয়। আর এখানে সাক্ষী আমাকে এরকম হলদি কুমকুমের ফোঁটা পরিয়ে দিচ্ছে। আর আঁচলে কলা পান মিষ্টি এগুলো নাকি নিতে হয়, আমি জানতাম না আঁচলে নিতে হয়, তাই ও আঁচল পেতে কোল পেতে ওটাতে দিল। অচেনা অজানা নিয়ম নীতি জানতে না আমার বেশ ভালো লাগে। কোন কোন কাস্টের কিরকমভাবে পুজো হয়, কিভাবে তারা সব কিছু করে, এইসব আমার বরাবরই একটু আগ্রহ বেশি জানার। এখানে অন্য আরেকটা বাড়িতে চলে এসেছি, এরকম করে টোটাল আমরা 5টা বাড়িতে ঘুরেছি, মানে আমার 5 জন জানাশোনা তাদের বাড়িতেই আমরা গেছিলাম। সবাই তো আর জানাশোনা না, কিন্তু আজকে মহারাষ্ট্রে সবার বাড়িতে হলদি কুমকুম। আর এই দেখো এখানে হলদি কুমকুমের বক্স, এখানে কিন্তু আবার গিফটও দেয়া হয়, যে যেরকমভাবে যা গিফট পারে সেরকমই দেয়। চলে আসলাম হলদি কুমকুম থেকে, মুখটা দেখছো 3 বাড়ি 4 বাড়ি গেছিলাম, তার জন্য এরকম অবস্থা, এত সিঁদুর সিঁদুর পরে হলুদের ফোঁটা পরে। আর এই দেখো যাওয়ার সময় ঘরের কি অবস্থা। এখন ফ্রেশ হব, মানে জামা কাপড় ছেড়ে তারপর এবার এগুলোকে সব গুছাতে হবে। আজকে একটা ছোট্ট বোন, নাম হচ্ছে প্রিয়া, ও আমাকে বলেছে দিদি তুমি সাইডে পার্টিশন করে একটা ওই ব্যাং রেখো, মানে ওই লক্স টাইপের জিনিস। তো তোমার জন্য বলছি, তোমাকে আমি লিখেছি যে তোমার সাজেশনে কাটবো চুলটা,
দেখো আমার এতটা কাট করা আছে, এই যে সামনে এটা দেখ মানে লক্স কাটা আছে, কিন্তু এটা দেখা যায় না। এটা আর কতটা ছোট করব আমাকে বলো। এতটা হলে এ, আরেকটু কি ছোট করব, আরেকটু যদি এই পাশ থেকে নিয়ে এতটা করতে হয় তাহলে বি, ঠিক আছে? এরকম যদি করতে হয় তাহলে বি, এতটা হলে এ, এতটা হলে বি। আর যদি মনে হয় না এতটা ঠিক আছে, তাহলে একটা থামস আপ দিয়ে দিও, ঠিক আছে? তো সেই বলার পর আমি চুলটা কাটবো, মানে লক্সটা কাটবো সামনে থেকে। আর হ্যাঁ, খুব ভালো লাগছে তোমার এই সাজেশনটা পেয়ে। কেউ কিছু ভালো বললে আমার এমনিই ভালো লাগে। আর কি বলবো, আর নিজে খালি দেখেই যাচ্ছি যে এরকম সাইডে লক্স কাটলে কেমন লাগবে দেখতে। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমরা আসছি, টাটা।